আসসালামু আলাইকুম। আজ আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। এটা তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, তো এটা আমরা এখন করব। ওকে, আমাদের সি প্রোগ্রামটা আমরা আগে দেখব। তো আমাদের প্রথমে সি প্রোগ্রামের প্রথমে হচ্ছে হেডার ফাইলটা নিতে হয়। ওকে, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলটা আমরা নিয়ে নিলাম। এরপরে মেইন ফাংশনটা নিতে হবে, তাহলে ইন্ট মেইন এটা নিলাম। এগুলো কেন নিতে হয়, আমাদের যে বেসিক ভিডিওটা আছে সেটা দেখলে তোমরা A to Z বুঝতে পারবা। মেইন ফাংশনের কাজগুলো সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়, এজন্য সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল নেব। কি কি নেব? আমরা আই নিলাম, যেহেতু এই যে আমাদের যে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে নির্ণয় করতে হয়, দেখো আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই তাহলে এটা হয় হচ্ছে এরকম যে 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 × 2 × 3 × 4 × 5, অর্থাৎ 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ হয়। তাহলে দেখো একই কাজ, গুণের কাজ বারবার করতেছি। তাহলে একই কাজ বারবার করতে হলে আমাদের হচ্ছে লুপ নিয়ে কাজ করতে হয়। আমরা এর আগে যে আমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের বেসিক ভিডিও ছিল, সেখানে আমরা বলেছিলাম। তো তোমরা ওই ভিডিওটা না দেখলে ওই ভিডিওটা দেখে আসবা, তাহলে এর বেসিকটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই প্রোগ্রামটা খুবই সহজ মনে হবে। তাহলে আমরা আমাদের লুপ চালানোর জন্য দুইটা জিনিস নিতে হয়, একটা হচ্ছে আই, একটা এন। তাহলে আই নিলাম, এন নিলাম। ওকে, এবং আমাদের আরও একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের মানটা যখন বের হবে 20, 60, 120 এটার মান। তাহলে এই মানটা আমরা কোথায় রাখবো? তো সেই জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, সেটা আমরা নিলাম ফ্যাক্ট নামে। ওকে, ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্ট। তাহলে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এবার কাজ হচ্ছে আমাদের এই যে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে বলবে সেটা কিন্তু আমাদের বলে দিই না, এটা কিবোর্ড থেকে নিতে হবে। তো কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদের প্রথম হচ্ছে একটা প্রিন্টএফ ফাংশন নিতে হবে, একটা ডায়লগ বক্স আসার জন্য। তো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রিন্টএফ এন্টার এনি নাম্বার। ওকে, লেখার পরে আমাদের ইনপুট থেকে নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটি ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম স্ক্যানএফ %d। একটাই কিন্তু আমাদের শুধুমাত্র কিবোর্ড থেকে নিতে হবে, সেটা হচ্ছে এন এর ভ্যালুটা। ওকে, তাহলে একটা %d, যেহেতু এটা পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপের, তাই ডাবল কোটেশন ক্লোজ করলাম, তারপরে হচ্ছে কমা ক্লোজ করলাম। এবার $n, এন এর ভ্যালুটা নিতে হবে এই জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের নেওয়ার কাজ শেষ। এবার হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়ালের ঘরে, যেহেতু আমরা বলেছি ফ্যাক্টোরিয়ালের এরকম একটা ঘর থাকবে এবং সেখানে আমরা কিছু মান রাখবো। ওকে, তো এই ঘরটা ফাঁকা রাখা যাবে না, তাহলে গার্বেজ ভ্যালু অর্থাৎ ভুলভাল ভ্যালু চলে আসতে পারে, এটা কম্পিউটারের সিস্টেম। তো এই ঘরে আমরা প্রথমে ফ্যাক্ট ইকুয়াল 1 বসাই দিই। হ্যাঁ, 0 বসানো যাবে না, কারণ 0-র সাথে আমি যা কিছু গুণ করবো না কেন 0 হয়ে যাবে, তাই 1 বসলাম। ওকে, এবার কি কাজ করতে হবে? আমাদের লুপটা চালাতে হবে। তাহলে আমাদের এখানে আমরা ফর লুপ নিয়ে কাজ করব। তাহলে ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন আয়ের মান আমরা কত থেকে শুরু করব? দেখো, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। তাহলে আয় আমরা 1 নিলাম। ওকে, নিয়ে এই লুপটা কোন পর্যন্ত চলবে? ওই সংখ্যা, অর্থাৎ আমরা সংখ্যাটা নেব এন এর ভিতরে, তাহলে এন পর্যন্ত চলবে। তাহলে আমরা লিখলাম আই লেস দ্যান অর ইকুয়াল এন। আয়ের ভ্যালু কত করে করে বৃদ্ধি পাবে? দেখো, 1 করে করে, প্রথম 1, তারপরে 2, তারপরে 3, এভাবে চলবে। হ্যাঁ, তাহলে আই প্লাস প্লাস। ওকে, তাহলে আমাদের লুপটা নেওয়া শেষ। এবার লুপের বডির ভিতরে আমরা যে কাজ করব, আমরা হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়ালটা হিসাব করব। তাহলে আমরা এখানে লিখলাম ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই। দেখো, এইটা মানে হচ্ছে প্রতিবার ফ্যাক্টোরিয়ালের সাথে আমার আয়ের ভ্যালুটা গুণ হবে। ওকে, তো আমি আরও একটু ভালো করে এখানে বিস্তারিত বোঝাই দিচ্ছি। আমরা প্রোগ্রামটাকে লেখা শুরু করি। এবার আমরা এই ফ্যাক্টের মানটা প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্টএফ ডাবল কোটেশন দ্য ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল, এখানে %d দিতে হবে, কারণ এখানে আমরা ওই যে ফ্যাক্টর মানটা প্রিন্ট করতে চাই, ফ্যাক্টর ঘরে যে আছে। হ্যাঁ, তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাই আমরা %d দিয়েছি, ডাবল কোটেশন ক্লোজ, কমা ক্লোজ করলাম। এবার যে ঘরের মানটা আমরা এখানে দেখাতে চাই, সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম হচ্ছে ফ্যাক্ট। ওকে, FACT, এই যে ফ্যাক্ট। তো সেই ঘরটা এখানে উল্লেখ করে দিতে হবে, তাহলে কম্পিউটার ওখান থেকে ওই মানটা এনে আমার এখানে দেখাই দিতে পারবে। ওকে, তাহলে আমার প্রোগ্রাম শেষ। আমি এখানে রিটার্ন 0 লিখলাম, রিটার্ন 0, প্রোগ্রামটা শেষ। এখন এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে আমি ছোট করে তোমাদেরকে একটু বোঝাই দিই। দেখো, আমি মনে করো আমার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়াল বের করতে বললো। ওকে,
তো এনার মান আমি কত নেব, এনার মানটা আমরা এখান থেকে 4 নিয়ে নেব। ওকে, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল আসলে এখানে কীভাবে কাজ করবে দেখো, ফ্যাক্টর ঘরে প্রথম কত আছে, 1 আছে কিন্তু এখানে, এই যে। তারপরে আয়ের ভ্যালু আমরা কত বলে দিচ্ছি, 1। ওকে, এবার চেক করবে এখানে এসে যে কন্ডিশন সঠিক কিনা। তাহলে দেখো এনের ভ্যালু কিন্তু আমার 4, কারণ আমরা বলেছি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করো। তো কন্ডিশন সঠিক, কারণ আয়ের ভ্যালু হচ্ছে আমার 1। কন্ডিশন সঠিক, কন্ডিশন সঠিক হলে 4 এর বডির ভিতরে আসে, এটা আমরা জানি। ওকে, এটা আমাদের যে বেসিক ভিডিও আছে ওখান থেকে দেখে আসবে। তো এখানে আসবে কন্ডিশন সঠিক হলে, এখানে এসে দেখবে যে ফ্যাক্টর ঘরে যেটা ছিল তার সাথে আইটা গুণ করে নতুন করে ফ্যাক্টর ঘরে লিখতে বলেছে। ফ্যাক্টর ঘরে ছিল হচ্ছে 1। ওকে, এই যে 1 ছিল, এর সাথে আয়ের ভ্যালু 1, এই দুইটা গুণ হবে, গুণ হয়ে আমার নতুন যেটা হবে সেটা আবার ফ্যাক্টর ভিতরে বসে যাবে। ওকে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, তাহলে 1 বসলো। ওকে, এবার এখান থেকে যাবে এখানে যাওয়ার পরে আয়ের ভ্যালু 1 বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখন আয়ের ভ্যালু হয়ে গেল আমার 2। এখানে এসে কন্ডিশন চেক করবে, 2 4 এর থেকে ছোট, সুতরাং কন্ডিশন সঠিক। তাহলে এখানে আসবে, এসে ফ্যাক্টর ঘরে যেটা ছিল তার সাথে আয়ের ভ্যালুটা গুণ করবে। দেখো ফ্যাক্টর ঘরে ছিল 1, এর সাথে আয়ের ভ্যালু এখন আছে 2, এটা গুণ করে দিবে, দিয়ে এখানে হয়ে যাবে কিন্তু 2। ওকে, এবার এখানে যাবে যে কন্ডিশন চেক, আয়ের ভ্যালু 1 বৃদ্ধি করবে, এখন আয়ের ভ্যালু হয়ে গেছে আমার 3। এখানে এসে কন্ডিশন চেক করবে যে 3 4 এর থেকে ছোট, সুতরাং কন্ডিশন সঠিক। এখানে আসবে, এসে ফ্যাক্টর ঘরে যেটা ছিল তার সাথে 3 গুণ করবে। দেখো ফ্যাক্টর ঘরে ছিল হচ্ছে আমার 2, এই 2 সাথে এখন আয়ের ভ্যালুটা গুণ করবে, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 3, গুণ করে এখানে 6 হলো, রেখে দিল। এখানে কন্ডিশন আয়ের ভ্যালু আরও 1 বৃদ্ধি করবে, করে আয়ের ভ্যালু এখন হয়ে গেল হচ্ছে আমার 4। কন্ডিশন চেক করলো, 4 এনের ভ্যালু 4 আর 4 সমান, তাহলে এখানে বলে দিচ্ছে লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ সমান হলেও কন্ডিশন সঠিক। কন্ডিশন সঠিক, এখানে চলে আসবে বডির ভিতরে, এসে আবার ফ্যাক্টর ঘরে যেটা ছিল সেটার সাথে আয়ের ভ্যালু গুণ করবে। ফ্যাক্টর ঘরে ছিল 6, তার সাথে আয়ের ভ্যালু 4 গুণ হবে, তাহলে 6 আর 4 গুণ করলে 424। ওকে, তাহলে এই 24 আমার ফ্যাক্টর ঘরে রেখে দিবে, এখন ফ্যাক্টর ঘরে আছে 24। ওকে, এবার এখান থেকে এখানে যাবে, আয়ের ভ্যালু 1 বৃদ্ধি করবে, 5 হবে, হওয়ার পরে এখানে আসবে, এসে কন্ডিশন চেক করবে যে 5 4 এর ছোট বা সমান না, সুতরাং কন্ডিশন সঠিক না হলে এখানে আর আসবে না। এখানে না আসলে এর পরের লাইনে চলে যাবে, এর পরের লাইনে এখানে আসবে প্রোগ্রাম, এসে দেখবে যে তাকে প্রিন্ট করতে বলেছে কি ফ্যাক্টর মানটা। তো ফ্যাক্টর মান আমার সর্বশেষ ছিল হচ্ছে 24, তাহলে আমার 4 এর যখন ফ্যাক্টোরিয়াল আমরা বের করব তখন সেটা 24 হবে। ওকে, এখন আমরা এই প্রোগ্রামটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা দেখে নেব একই সাথে, তাহলে সহজ হবে। ওকে, তাহলে আমরা এখন অ্যালগোরিদমটা দেখব। সেজন্য আমরা প্রথম লিখলাম হচ্ছে ধাপ 1। তো ধাপ 1-এ আমার কী আছে দেখো, আমার প্রত্যেকটা প্রোগ্রামে ধাপ 1-এ থাকবে হচ্ছে প্রোগ্রাম শুরু করি বা শুরু। ওকে, আমি সংক্ষেপে লিখলাম শুরু। ধাপ 2-তে এটা কিন্তু ইংরেজিতেও লেখা যায়, সহজ হয়, মানে ছোট হয়, কিন্তু ইংরেজি অনেকেই হয়তো বুঝবে না, এই জন্য আমরা বাংলায় লিখি। দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা কোনো ইনপুট করেছি কিনা, দেখবা যে স্ক্যানএফ ফাংশন আছে কিনা। তো দেখো আমার স্ক্যানএফ ফাংশন আছে এবং আমি এনের মানটা ইনপুট করেছি, তাহলে লিখি এনের মান ইনপুট করি। ওকে, তারপরে ধাপ 3-এ দেখো ইনপুট করা শেষ। এবার এই যে এর পরের লাইনে এসে ফ্যাক্টর মান 1 আর আয়ের মান 1, এই দুইটা কিন্তু আমি ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে এটা লিখি যে ফ্যাক্ট ইকুয়াল 1 এবং আই ইকুয়াল 1 ধরি বা বসাই। ওকে, তাহলে ফ্যাক্টর মান 1 বসালাম, আয়ের মানও 1 বসালাম। এবার আমি কি করেছিলাম দেখো, এখান থেকে কিন্তু প্রোগ্রাম এখানে গিয়েছিল, তাহলে এখানে এসে প্রোগ্রাম এই কন্ডিশনটা টেস্ট করলো। ওকে, তাহলে আমরা এই ধাপে এখন চলে আসবো। তাহলে আমার চতুর্থ ধাপে লেখা থাকবে হচ্ছে কি, যে এই কন্ডিশনটা সঠিক কিনা। তাহলে আমরা একবারে এইভাবেই লিখে দিলাম যে এই কন্ডিশন যাচাই করি। তুমি একবার লিখতে পারো সঠিক কিনা। তাহলে যাচাই করলে কন্ডিশন দুইটা হতে পারে, এক হচ্ছে সত্য হতে পারে, 2 হচ্ছে মিথ্যা হতে পারে, অথবা তুমি হ্যাঁ নাও লিখতে পারো, যেভাবে ইচ্ছা তুমি নিজের ভাষায় লিখবা। অ্যালগোরিদম মানে হচ্ছে নিজের ভাষায়। তাহলে যদি সত্য হয়, দেখো এই কন্ডিশন সত্য হলে কিন্তু আমার এই লাইনে অর্থাৎ ফরের বডির ভিতরে আসবে। তো এই লাইনে আমাকে বলে দিছে কি যে ফ্যাক্টের ঘরে ফ্যাক্ট ইন্টু আই, অর্থাৎ ফ্যাক্টের সাথে আয়ের মানটা গুণ করে ফ্যাক্টের ভিতরে রাখি। তাহলে আমরা কি বলবো যে ফ্যাক্ট এর সাথে আয়ের মান গুণ করে ফ্যাক্ট এর
ভিতর রাখি। ওকে, আমি মিথ্যাটা কেটে দিলাম, আমরা এখানে ধরবে না। দেখো রাখি, এবং এখান থেকে আবার আমার কোথায় যেতে হবে, এখান থেকে যেতে হবে কিন্তু আই প্লাস প্লাস এখানে। ওকে, রাখি, তারপরে আমি লিখলাম যে এবং আয়ের মান 1 বৃদ্ধি করি, করে আবার এখানে আসতে হবে, তাই না? তো আয়ের মান 1 বৃদ্ধি করি, এইটা তোমরা পরের ধাপেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে লিখে হচ্ছে আমার সেই মিথ্যাটা এখানে লিখে দিই। মিথ্যা, মিথ্যা যদি হয় তাহলে কি হবে, এই কন্ডিশন সঠিক না হলে এখানে আসবে না, কিন্তু না এসে ওই একবারে কোথায় চলে যাবে, যে এর মান প্রিন্ট করতে বলবে, তাই না? ওকে, তাহলে মিথ্যা হলে আমরা কি বলবো, যে ফ্যাক্টের মান প্রিন্ট করি। এই দেখো, মিথ্যা হলে এর ভিতরে আসবে না, না এসে এই লাইনে চলে আসবে, এই লাইনে এসে ওকে বলবে যে ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করো। তাহলে মিথ্যা হলে কি হবে, ফ্যাক্ট এর মান প্রিন্ট বা প্রদর্শন করি, প্রদর্শন করি। ওকে, এবার ধাপ 5। ধাপ 5 আমরা কি করব, ধাপ 5 হচ্ছে এই যে যদি সত্য হতো তাহলে কিন্তু আমার আয়ের ভ্যালু 1 বৃদ্ধি করতে হতো। তাহলে আমরা লিখলাম যে আই এর মান 1 বৃদ্ধি করি, বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক করতেছিলাম, অর্থাৎ আমার কন্ডিশন চেক ছিল 4র্থ ধাপ। তাহলে বৃদ্ধি করি এবং 4র্থ ধাপ রিপিট করি, বারবার 4র্থ ধাপটা কিন্তু আমরা এখানে করেছিলাম। তাহলে বৃদ্ধি করি এবং 4 নং ধাপে যাই। ওকে, ধাপ 6 যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে শেষ। তাহলে দেখো দুইভাবে শেষ হবে, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে শেষ হবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এখান থেকে শেষ হয়ে যাবে। তাহলে এই যে আমরা লিখছিলাম ফ্যাক্টের মান প্রদর্শন করি, এরপরে এটা কিন্তু কন্ডিশন মিথ্যা, এই জন্য ফ্যাক্টের মান প্রদর্শন করলাম। ওকে, করে এখানে কিন্তু প্রোগ্রাম শেষ করতে হবে এই লাইনে। যখন ফ্যাক্টের মান প্রদর্শন করব তখন আর এখানে আসবো না। তাহলে এখান থেকেও আমাকে বলে দিতে হবে যে 6 নং ধাপে যায়। হ্যাঁ, 6 নং ধাপে যাই। ওকে, তাহলে তোমরা অ্যালগরিদমটা দেখলে। এখন যদি আমি ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্টে হচ্ছে একদম প্রথমে স্টার্ট করতে হয়, করলাম, তারপরে যে ইনপুট নিয়েছিলাম সেটা দেখাতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইনপুট নিয়েছিলাম হচ্ছে কার মান ইনপুট নিয়েছিলাম হচ্ছে এন এর মান। তাহলে আমরা এখানে লিখি ইনপুট এন। এরপরে দেখো আমরা কি করেছিলাম, ফ্যাক্ট এবং আয়ের দুইটা মান বসাই দিয়েছিলাম। তাহলে এইটা নিতে হয় আমাদের কার ভিতরে, আয়তক্ষেত্রের ভিতরে। তাহলে আমরা এখানে লিখি ফ্যাক্ট ইকুয়াল 1, আই ইকুয়াল 1। ওকে, নিলাম। তারপরে হচ্ছে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এরপরে আমাদের কন্ডিশন চেক করতে হচ্ছিল। তো কন্ডিশনটা আমাদের এইভাবে দেখাতে হয়। ওকে, তো আমার কন্ডিশনে আমি লিখব ইজ আই লেস দ্যান অর ইকুয়াল এন। এটা সঠিক কিনা, তাহলে এর দুইটা অ্যান্সার হতে পারে ইয়েস এবং নো। তাহলে এইটা আমরা নো লিখলাম, আর এইটা ইয়েস লিখলাম। হ্যাঁ, সবসময় নিচে ইয়েস লিখবা, এর একটা কারণ আছে। দেখো যদি ইয়েস হয় তাহলে এখান থেকে কিন্তু আমার এই লুপের বডির ভিতরে এসেছিল, তাই না? লুপের বডির ভিতরে আমার ছিল কাজ কি, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই, অর্থাৎ এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ছিল, তাই না? ওকে, তাহলে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ ম্যাথমেটিক্স কোনো কাজ করার জন্য আমার নিতে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ভিতরে আমি লিখব ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই। ওকে, লিখলাম। লেখার পরে এবার দেখো এইটা করার পরে আবার যাচ্ছিল কোথায়, আয়ের মান 1 বৃদ্ধি করতেছিল, তাই না? তাহলে এখানে আমি আরও একটা আয়তক্ষেত্র নিলাম। তোমরা চাইলে এর ভিতরেও লিখতে পারো আই ইকুয়াল আই প্লাস প্লাস, কোনো সমস্যা নাই। তাহলে আই প্লাস প্লাস। ওকে, এবার দেখো এইখান থেকে আবার এই কন্ডিশনে যাচ্ছিল, তাহলে এখান থেকে কিন্তু আমার এই প্রোগ্রামটা আবার চলে যাবে কোথায়, এই কন্ডিশনের ভিতরে। ওকে, এখান থেকে একটা রো এখানে দিয়ে দিবা, এভাবে চলতে থাকবে। যখন এই কন্ডিশনটা মিথ্যা হবে তখন আমার এটা প্রিন্ট করে দিবে। ওকে, তাহলে আমার এখান থেকে যখনই মিথ্যা হবে তখন আমার প্রিন্ট করে দিবে কি, প্রিন্ট কার ভ্যালু প্রিন্ট করবে, ফ্যাক্টের ভিতরে যে মানটা ছিল সেটাই প্রিন্ট করে দিবে। ওকে, প্রিন্ট করা শেষ হলে এরপরে আমার প্রোগ্রামটা এখান থেকে শেষ করে দিবে। ওকে, তাহলে ইন লিখলাম। ধন্যবাদ সবাইকে। তোমরা হচ্ছে এভাবে প্রোগ্রামগুলো করবা, প্রোগ্রামের সাথে সাথে অ্যালগরিদম এবং ফ্লো চার্টও করে ফেলবা, কারণ আমাদের হচ্ছে পরীক্ষায় 3টা যে কোনো একটা দেওয়া থাকে, বাকি 2টা লিখতে হয়। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্টস করবা এবং পাশে থাকার চেষ্টা করবা।